নোয়াখালী সুপারমার্কেট থেকে ২ কোটি টাকা মূল্যের স্বর্ণালংকার চুরির ঘটনার মাত্র একদিন পর এবার লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মুখ বেঁধে ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাই করল দুর্বৃত্তরা। জানা গেছে, শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশায় দুর্ধর্ষ এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ছিনতাইয়ের শিকার জুয়েলারি ব্যবসায়ী শুভ পোদ্দার জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থেকে তিনি একটি সিএনজি যোগে হাজিরহাটের দিকে রওনা হন। এ সময় ওই সিএনজি চালিত অটোরিকশায় তার পাশে যাত্রীবেশে একজন মহিলা সহ ২ জন অপরিচিত লোক ওঠেন। পথে পিয়ারাপুর এলাকায় পৌঁছালে অপরিচিত ওই নারী ও পুরুষ তাকে ধরে প্রথমে মুখ বেঁধে তার সাথে থাকা ৩০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরে চলে আসছি, একটা সিএনজি উঠছি, একটা মহিলা ছিল, বাচ্চা ছিল, তারপরে মহিলার সাথে একটা পুরুষ ছিল। পুরুষ থাকার পরে যে আমিও উঠছি, ওদের মাথায় যে টুপি ছিল, নাক ছিল, সামনে 2 জন লোক উঠছে। পরে আমার গিয়ে মুখ বান্ধা ফেলাইছে। বান্ধা ফেলানোর পরবর্তীতে দেখা গেছে পথে বলছে আমার মাইরে ফেলাইব, পেটে কি ঢুকাই দিব না কিছু, আমার স্মৃতিশক্তি নেই। তারপর আমার লাথি মারি মনে ফালা দিয়ে। এদিকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় পুলিশ প্রশাসনের তরফ থেকে ছিনতাইয়ে জড়িতদের ধরতে সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার। লক্ষ্মীপুর জেলা সুযোগ্য পুলিশ সুপার মহোদয়কে অবগত করি, উনি উনার জায়গা থেকে তাৎক্ষণিক যথাযথ ব্যবস্থা গ্রহণ করে